আজ আপনাদের দেখাবো একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কৃষি খামার। শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার এই গুণী শিক্ষকের নাম এমদাদ মিয়া। প্রায় ৩ বছর আগে কেবলমাত্র শখ থেকে গড়ে তুলেছেন ১২০ শতাংশ জায়গার উপরে একটি লেবু বাগান। শুধু লেবু বাগানই নয়, পারিবারিক চাপ উপেক্ষা করে এই বছর আরও ১২০ শতাংশ জায়গা ভাড়া নিয়ে গড়ে তুলেছেন পেয়ারা, শসা, পেঁপে ও তরমুজের বাগান। সরকারি পর্যায়ের কোনো কৃষি কর্মকর্তা এখানে আসেন না এবং কোনো সহযোগিতা পান না বলেও অভিযোগ করেন তিনি। এলাকাবাসী মনে করেন ইমদাদ মাস্টার হয়ে উঠতে পারেন অনেকের আইকন। যাদের বাড়ির পাশে জমি আছে তারা চাকরির পিছনে না দৌড়ে ইমদাদ মাস্টারের পথ অনুসরণ করবেন বলেও আশা তাদের। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক মাস্টার। আচ্ছা, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম বাঁশকান্দি। আপনি কি শিক্ষকতা করেন এখন না করতেন আগে? না, আমি এখন পেনশনে আছি। অবসরে গেছেন। রিটায়ার। কোন স্কুলে ছিলেন? মির্জাচর ব্যাপারী কান্দি। আচ্ছা, কত শতাংশ বা কতটুকু জায়গার উপরে? ১২০ শতাংশ জমি নিয়ে। আচ্ছা, কি মনে করে হঠাৎ করে বাগান করলেন? শখ হয়েছে যে একটা বাগান, পেয়ারার একটা বাগান করে দেখি, দেখি কেমন হয়। আমার দেশে তো করে না, তাই আমি একটু করে দেখি। কি 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 আছে এটার মধ্যে? এটার মধ্যে খিরি আছে, তরমুজ আছে, মরিচ আছে, পেঁপে আছে, আর আপনার পেয়ারা গাছ আছে। আচ্ছা, এখন পর্যন্ত কি কোনো বছর ফলন পাইছেন নাকি এবারই প্রথম? এইবারই প্রথম। আচ্ছা, তো এইটা করার পিছনে আপনাকে কেউ কি কোনো বুদ্ধি, পরামর্শ বা উৎসাহ দিছে? না, কেউ জানে, আমার নিজের উৎসতেই আমি করছি। মানে এত সুন্দর করে যে একটা বাগান করতে কি কি লাগে, এটার উপরে যে একটা দক্ষতা থাকার দরকার বা জ্ঞান থাকার দরকার, এটা কি আপনার এমনি ছিল নাকি আপনি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আমি প্রশিক্ষণ আমি রাজশাহী দেখেছি, দেখাই আমি এটা করছি। আপনার কেমন টাকা খরচ গেছে? ৬.৫ লাখ টাকা গেছে। আর কত মাস পরে এইখানে ফসল আপনি উঠাইতে পারবেন বলে মনে হয়? এই 3 মাসের ভিতরেই ফসল উড়ান যাবে। 3 মাসের মধ্যে কি সবগুলাই উঠবে? সব পদেই ভালো আমাকে। বাগান করছেন, সরকারি ভাবে কোনো কর্মকর্তা বা কোনো অফিসার আসে না, জানাইছি তাদেরকে, আসে না। কেউ কোনো ভিজিটে আসে না? না, আসে না, দেখতেও আসে না। আচ্ছা, আপনার বিভিন্ন সময় ফসলের জন্য অনেক কিছু দরকার হয়, বাগানের ওষুধ, সার, অনেক কিছুই দরকার হয়। এইগুলা কি আপনি কখনো পান সরকারি ভাবে? না, আমি এগুলো পাইনি এখনো। লেবুর বাগান করার ইচ্ছা হলো কেন? লেবু বাগান করার ইচ্ছা হইলো যে দেখি দি লেবু আমার দেশে হয় কিনা, এই জন্য এই 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 জাতের লেবু আমি চাষ করছি। আচ্ছা, এটা কি জাতের লেবু? চায়না থ্রি সিবলিস নাম। সিডলেস। আচ্ছা, এটা কোন জায়গা থেকে আনছিলেন? এটা আমি রাজশাহী থেকে আনছিলাম। আচ্ছা, গত বছর কেমন ফলন পাইছিলেন? ভালো পাইছিলেন? ভালো হয়েছিল, 3.5 লাখ টাকা বেচছিলাম। আমাদের এমদাদ মোল্লা ভাই, উনি একজন শিক্ষক মানুষ, রুচিশীল মানুষ। উনি এই জায়গায় একটি লেবুর বাগান করেছে বেশ কয়েক বছর যাবৎ, 4-5 বছর। আর হচ্ছে আরেকটা জমি পাশে, প্রায় 3 বিঘা 3.5 বিঘা, এই জমিটা উনি লিজ নিয়ে ওখানে একই জমিতে পেয়ারা, তারপর তরমুজ এবং দেশি শসা বা খিরাই যেটাকে বলে, ওইটা চাষ করছে। এটা হচ্ছে ওনার একটা হবি বা নেশা। ওনার পরিবারের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে এটা ওনার করা। ওনার পরিবারের কেউ সাপোর্ট দেয় না, ওনার অনেক বয়স, কিন্তু কৃষির প্রতি ওনার আদম্য স্পৃহা, এই কারণে উনি এটা করে যাচ্ছে এবং আশা করি উনি সফল হোক, আমরা এই কামনাই করি। ধন্যবাদ।